দেখলাম নি আমার আপু ভাইয়ারা কত সুন্দর তরকারি হয়েছে আমার। গোয়াল মাছ দিয়া আলু দিয়া অনেক মজা হইব গিয়া। ধাওকা কত সুন্দর লাগে। এখন আমি মাছ তৈছিলাম ভিজাইয়া লবণ দিয়া কাটিয়া বালা করি আমি মাছকে তৈলাই। আর আলু তৈছি এই কাটিয়া গিয়া আলু দিয়ার মাছটি সুন্দর হয়ে যায়। ওই ধোকা লবণ দিয়ে ভিজাইয়া তৈরি মাছ লাগে নয়া মাছল্লা আমরা তো ফ্রিজর মাছ দিয়া আপনারা দেশো সকলে ফ্রেশ মাছ খাই আমরা তো ভাই নেই। আলু দিয়া আর গোয়াল মাছ দিয়ে একটা তরকারি দিলাম আমি। সামনে তেল 2 চামচ হইব, বড় চামচ দিব তেল। দিলাম আমি পেঁয়াজ, দেখবা পেঁয়াজ হইতে থাকুক। আমি 1 চামচ কারি পাউডার, আধা চামচ হলদির পাউডার, আধা চামচ মশলা পাউডার আর আধা চামচ লবণ। মশলাগুলো ছাড়িয়ে দিছি। সামান্য একটা পানি দিব আমি। মশলাটা উড়ানো গেছে। বন্ধ গেছে গিয়া মশলা পাউডার হলদি পাউডারও। এখন আমি মাছ তুলে এটা মাছ তোড়া কষানো হয়ে গেলে আলু দিলেই গিয়ে দেখবা রান্নাটা ভালো লাগেনি হয়ে গেছে। এখন গুড়িয়া তো রাখি। ক্যামেরা তো যায় কি এখানে মোবাইল দিয়ে তো করি না নি গিয়া তো সবাই তো সবাই যাইতে আতো লইয়া করা লাগে তো গিয়া এদায় করি যায় গিয়া। এখন গুড়িয়া তো রাখছি তোরা সময় পরে আলু ছাড়ি দিম গিয়া। এখন আমি মাছ কষানো হয়ে গেছে।
আলু দিলেই মুগিয়া আর ভালো গুড়িয়া তো রাখবো আলু দিয়া আলু থোড়া সিজি যাব বাদে পানি এড করে দিব দেখলানি আমার তরকারি অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ জানি না সকলের কাছে কিলা বালা লাগবো আলহামদুলিল্লাহ কত সুন্দর রং হয়েছে তরকারি দিয়া এখন দিলেই আমি বেশি লাড়তাম না আলু সিজি গেছে এখন শিরা দিলেই আমি পানি আঁকি গিয়া অনেক মজার তরকারি হয়েছে গিয়া বেশ করি আলুর মাঝে পাতলা পাতলা পানি দিয়ে রানলে ইয়ে মজা লাগে আর বুনা বুনা ইয়ে মজা লাগে গিয়া পাতলা পাতলা শিরা দিয়ে আলুর মাঝে অনেক ভালো খাই খাইতে গিয়া দেখানে কত সুন্দর তরকারি হয়েছে গোয়াল মাছ দিয়া আলু দিয়া অনেক মজা তরকারি দিয়া বুঝছেন দেখবা বন্ধুরা সকলে ভালো লাগলে তো লাইক দিবা শেয়ার করবা তাহলে কত সুন্দর তরকারি কালার গিয়া আলহামদুলিল্লাহ সকল বালা তাহুকা দোয়া করবা আমার ভিডিওটা দেখবা কত সুন্দর আমার আলু তরকারিটা উতরার গিয়া দেখলানি কত সুন্দর কালার হয়েছে তরকারি গিয়া মাশাআল্লাহ দুমা লাগি দেখতাম পারেন না ফরিলাই অনেক মজা রয়েছে তরকারি